বাংলাদেশের ইলিশ নিতে গেলে নাকি একটি করে ইলিশের বিনিময়ে একটি করে গরু দিতে হবে। হ্যাঁ, এমনই একটা ভিডিও করেছে বাংলাদেশ একটা মাল। তোমরা ভিডিওটা দেখো, তারপরে এখানে পুরো চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু করে দিই। আমরা তোমাদেরকে ইলিশ দেব, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। তোর ইলিশ তোর গাড়ে গুজে রাখবো, কাছে তো লাগবে না তোর ওইরকম ইলিশ, ঠিক আছে? তোমার তোদের দেশে যেরকম পরিস্থিতি শুরু হয়েছে না, যে লঙ্কা আর পেঁয়াজের কেজি যত টাকা দাম উঠেছে না, দুদিন পরে না তোর এই ইলিশ মাছ না সেদ্ধ করে খেতে হয়। আগে ওই দিকটা ভাব যে দুদিন পরে এই ইলিশগুলো খাবি কি দিয়ে, সেদ্ধ করে খেতে হবে। কারণ আমাদের ভারত যদি পেঁয়াজ যদি একদিন যদি না পাঠায় তাহলে কিন্তু পেঁয়াজের কেজি ওই তোমার 300-400 টাকা কেজি চলে যাবে। মনে আছে ভাই, 80 টাকার কেজি একদিন আমাদের ভারত ভাই পেঁয়াজ পাঠায় নেই, একদিন পাঠাতে পারেনি পেঁয়াজ। তোমাদের ওখানে পেঁয়াজ ভাই 150-200 টাকা 80 টাকা চলে গেছে। ওটা নিয়ে আগে ভাব, ঠিক আছে? শেষে না তোমাদের ওই ইলিশ সিদ্ধ করে খেতে হয়। তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো? আমাদেরকে কি ওই ইলিশই খেতে হবে? আমাদের ভারতে কি আর অন্য কোনো মাছ নাই নাকি? আমাদের কি ইলিশ মাছ খেয়ে থাকতে হবে? আমাদের ভারতের অন্য কোনো মাছ নাই? অনেক তো মাছ আছে, আমরা সেগুলো খাবো। আমরা না খেলাম তোমাদের ওই রকম ইলিশ। আমাদেরকে এমন নয় যে ইলিশ খেতেই হবে, ঠিক আছে? আমরা তো ওই সব মানে সত্যি কথা বলতে কি জানো, মানে আমরা অনেকদিন থেকে ইলিশ খাই না। আচ্ছা সুজন, তুই কদিন থেকে ইলিশ খাইস না বলতো আমাকে? মোটামুটি ইলিশ খাই না বলতে গেলে, ওদের ইলিশ মাছ নিয়ে তো বাহাদুরি। কেন তুই ইলিশ মাছ পছন্দ করিস না? তারপর তোদের মাছ আমরা পছন্দই করি না, ইলিশ মাছ পছন্দই করি না। ভালো মানে সত্যি বলতে এত কাটা না, ইলিশ মাছ আমাদের এমনিতেই ভালো লাগে না। তোদের বাড়া মাছের মাথা কি খাবো আমরা, ঠিক আছে? ওর থেকে আমাদের ভাই যেমন রুই মাছ, তারপরে তোমার কি বলে ছাড়পিনে মাছ, আমাদের পুকুরের মাছ, এই যে দোলার মাছ, এই যে এরা এখন সবাই আমরা এখন জাল পেতে মাছ মারবো। এত মাছ থাকতে তোদের ইলিশ আমাদেরকে কেন খেতে হবে? কেন খেতে হবে তোদের ইলিশ? আমরা তোদের ইলিশ খাবো না। আমাদের সাথে লাগতে এসো না, বুঝেছো? বর্তমান বাংলাদেশে কাঁচা লঙ্কার কেজি 400 টাকা, তোমরা ইলিশ মাছ খাও। বর্তমান বাংলাদেশে পেঁয়াজের কেজি 200 টাকা, তোমরা ইলিশ মাছ খাও। বর্তমান চিনি থেকে শুরু করে অনেক পণ্যের দাম অনেক একদম তুমুল ধারে বেশি, তোমরা ইলিশ মাছ খাও। মানে তোমাদের ওই একটাই কাজ, শুধু ইলিশ মাছ দেবো না। আর ইলিশ মাছটা খেতে গেলে যে জিনিসটার প্রয়োজন সেটা কোথা থেকে আসবে? সেটা তো আমাদের ভারত থেকে আসবে নাকি? ওই কদিন আগে একদিন মাত্র আমাদের ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, 200 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। সেই দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করো। এখন থেকে তোমরা আঙুল চুষবে আর আমরা দাদা খাবো, বুঝলে? তোরা ইলিশ না পাঠালে আমাদের কি এখানে ইলিশ নাই? আমাদের এখানে ইলিশ নেই। আমরা ওই পদ্মা ইলিশ খাবার থেকে আমাদের গঙ্গার ইলিশ আছে, ডায়মন্ড হারবার ইলিশ আছে, অনেক ইলিশ আছে। কিন্তু আমার কিন্তু ইলিশ কিন্তু আরো বলি, ইলিশ কিন্তু আমার পছন্দ নয়। আমাদের এখানে কিন্তু অনেক ইলিশ আছে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমাদের এখানে বাংলাদেশেরও অনেক ইলিশ আছে, ঠিক আছে? খুব শীঘ্রই এই ইলিশগুলো 1000 টাকা কেজিতে নেমে আসবে ইনশাল্লাহ। দুদিন পরে না তোমাদের জেলেরা যে আছে না, যারা মাছ ধরে, তারা না ভাই স্বাধীন হতে চায়। কারণ যদি বাইরের মধ্যে মাছ নেয় তারা তো দাম পাবে না। কারণ তারা যে খাটনিটা করে, তারা মানে ওই মানে তোমার কি বলে পদ্মা থেকে যে মাছ ধরে নিয়ে আসে, ইলিশ মাছ ধরে নিয়ে আসে, তারা যেরকম একটা দাম যে পাবে বা পয়সা পাবে সেটা তো পাবে না তারা, ঠিক আছে? দুদিন পরে তারাও না ধর্মঘট বা আন্দোলন শুরু করে দেয় যে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, বাইরে মাছ যেতে হবে। দুদিন পরে কিন্তু এটাই দেখা দেবে, ঠিক আছে? দাদা কেমন হলো বলো তো? তো আমি সে কথা যাচ্ছি না। আর বড় কথা হচ্ছে ভাই, আমাদের এখানে ইলিশ পাওয়া যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সচরাচর একদম পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে। তাও তোমাদের ওখানে দাম কত? 1650 টাকা কেজিতে এই 2.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে। আমাদের এখানে যদি 1 কেজি সাইজের নাও না, মোটামুটি 1200 টাকা। আর যদি ওই 600-700 গ্রাম নাও তাহলে মোটামুটি আরো 700 টাকা 800 টাকা এরকম কেজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তোমরা ওই মিশে বিভ্রান্ত ছড়িয়ে লাভ নেই, কারণ আমাদের এখানে ইলিশ একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তথাপি কিন্তু ইলিশ আমার পছন্দ না। ইলিশের যে কাটা মাছ খেয়াই খায়।